ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়েছে হাইকোর্টে। বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম এই রিটটি করেন। এ বিষয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম জানান, শেষ সময়ে এসে এটি নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে। আর নির্বাচন উপলক্ষে প্রশাসনের ছুটি ঘোষণাকেও ইতিবাচকভাবে দেখছেন না প্রার্থীরা। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। দুদিনের সাপ্তাহিক ছুটির পর রোববার জমে উঠেছে ডাকসুর নির্বাচনী প্রচারণা। অনাবাসিক শিক্ষার্থীদের কাছে ছুটছেন প্রার্থীরা, হাতে হাতে দিচ্ছেন নিজেদের ইশতেহার ও পোস্টার। নির্বাচন উপলক্ষে 7 থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। কিছু সুবিধাজনক পরিস্থিতি তৈরি করে দেওয়ার যে একটি দূরভিসন্ধিমূলক একটা সিদ্ধান্ত, প্রশাসনের এই সিদ্ধান্তের নিন্দা জানাই। অনেক প্রার্থী কিন্তু সেই পরীক্ষাও দিচ্ছে, প্রচারণাও চালাচ্ছে। সুতরাং আপনি 6, 7, 8 বন্ধ যখন রাখবেন তখন তো ভাই ভোটার আপনি পাবেন না। ক্লাস বন্ধ করার আমি কোনো যৌক্তিক কারণ দেখছি না আর কি। এদিকে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছেন বাম জোটের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম। গঠনতন্ত্রের 2(a) অনুযায়ী ডাকসুর অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধের যে স্পিরিট সেটিকে ধারণ করা এবং সমুন্নত রাখা। মানে কমিটিতে থাকার তার যে অবস্থান সেটি আসলে সম্পূর্ণভাবে এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে কন্ট্রাডিক্ট করে। এই রিটকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম। যে নির্বাচন 6 দিন পরে 7 দিন পরে তার আগে একটি রিট, এটা নির্বাচনকে ব্যাহত করার একটি পায়তারা হতে পারে। অন্যদিকে আইনি প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে এস এম ফরহাদ বলেন, আদালতের রায়ের মাধ্যমে অভিযোগের নিষ্পত্তি হবে। আমি আদালতের সিদ্ধান্তের প্রতি রেসপেক্ট রাখি, সেদিক থেকে সেটা শুনানি হোক, রায় আসুক, তখন কথা হবে। মঙ্গলবার বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি হবে। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।